আমরা প্রতি বছর দেখে থাকি যে সাপের কামড়ের কারণে কিন্তু প্রতি বছর আমাদের বাংলাদেশে বিশেষ করে যে অনেক মানুষের মৃত্যু হয়। কিছুদিন আগেও প্রায় ৬ মাস বা ১ বছরের মতো হলো। ১ বছর কম হবে, প্রায় ১ বছর হবে মেবি। যে আমাদের এখানেও আমাদের বাড়ির পাশেও কিন্তু এক ভাই কিন্তু সাপের কামড়ে মারা গেছিল। আসলে আমরা প্রতি বছর কিন্তু এমন নিউজ পেয়ে থাকি যে সাপের কামড়ে কিন্তু মানুষের মৃত্যু হচ্ছে। আসলে আমরা বাংলাদেশ কিন্তু অনেক উন্নত হয়েছে শুনেছি। কিন্তু কই? প্রতিটি সরকারি হাসপাতালেই সরকারি তথ্যমতে কিন্তু অ্যান্টিভেনম থাকা দরকার ছিল। কিন্তু কই? অ্যান্টিভেনম নাই। এখন ধরুন যে আমাদের বাসা ঠাকুরগাঁও, আমাদের পাশেই এখানে বোদা মেডিকেল রয়েছে। এখানেও কিন্তু কোনো অ্যান্টিভেনম নাই। অথচ সরকারি তথ্যমতে প্রতিটি মেডিকেল হাসপাতালেই প্রতিটি সরকারি হাসপাতালে কিন্তু অ্যান্টিফেনন থাকা দরকার। বিশেষ করে উপজেলা পর্যায়ে যদিও অ্যান্টিফেনন নাই। কিন্তু জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আমার মতে অ্যান্টিফেনন দরকার। কারণ কাউকে যদি গ্রামে যে কাউকে সাপে কামড় দেয়, তাকে ১ম এ কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর বলে যে তাকে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারপর জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখলো যে সেখানেও সাপের অ্যান্টিভেনম নেই। অর্থাৎ অ্যান্টিভেনম হলে কিন্তু সাপের এক ধরনের বিষ, যেটাকে সাপ কামড়ায়, কোন সাপ কামড়ায় সেই সাপের কিন্তু একটা অ্যান্টিবিষ দেওয়া হয়। সেই ফেনন দেওয়ার পরে কিন্তু সাপের বিষটা পানি হয় এবং সেই সাপের বিষটা আর কোন কার্যকারিতা থাকে না এবং মানুষটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু জেলা পর্যায়ে যখন এমন হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম নেই, তখন রোগীটার মৃত্যু ছাড়া কিছুই করা থাকে না।